ইসরায়েলের অবরোধের কারণে গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। খাদ্য, পানি এবং ঔষধের অভাবে লক্ষ লক্ষ মানুষের জীবন এখন হুমকির মুখে। ইসরায়েলের অবরোধের প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে ৪ দিনের সময়সীমা দিয়েছে। তাদের দাবি, এই সময়ের মধ্যে গাজায় ত্রাণ প্রবাহ স্বাভাবিক না হলে লোহিত সাগর ও ভূমধ্য সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালানো হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় লাগাতার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নিহতের সংখ্যা ৪৮,০০০ ছাড়িয়েছে, আহত হয়েছে লক্ষাধিক মানুষ। অবরোধের ফলে গাজার সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। হুতি বিদ্রোহীরা ইরানের সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী। তারা গত বছর থেকেই ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের সম্মানে ইসরায়েলকে ৪ দিনের সময় দেওয়া হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তবে ইসরায়েল বলছে, হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় তাহলে ত্রাণ প্রবাহ স্বাভাবিক করা হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি স্থায়ী হয়নি। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় জানুয়ারিতে সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, কিন্তু তা ভেঙে গেছে। হামাসের শর্ত অনুযায়ী ইসরায়েলকে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে, কিন্তু ইসরায়েল তাতে অসম্মতি জানিয়েছে। এখন প্রশ্ন হলো, এই সংকট কিভাবে সমাধান হবে? লোহিত সাগরে উত্তেজনা বাড়তে থাকলে আন্তর্জাতিক বাণিজ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। গাজার এই সংকট কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি বৈশ্বিক অস্থিরতাও বাড়িয়ে তুলতে পারে। গাজার আকাশে আজও শান্তির কোনো চিহ্ন নেই। শিশু, নারী ও বৃদ্ধের কান্না বাতাসে মিশে আছে। এই সংকটের অবসান কবে হবে, সেই উত্তর এখনো অজানা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।